আমি নামাতে পারি এই কথা আমি আপনি এত বড় কথা বললেন মাহাতারাম, এটা কি সত্যি? আমি এই কথা কোনদিন বলেছি যে আমি না টাইনে নামাবো? হ্যাঁ, হ্যাঁ, আপনি এরকম বলছেন যে মার্কেট উঠাবো, মার্কেট নামাবো। আমাকে উঠাবো নামাবো আমি কথা বলেছি, আপনি এত বড় কথা বলতে পারলেন? হ্যাঁ, সি সি সি। আহ, আর আপনি ভাইজান, দেশের বাইরে থাকতেই ভালো ছিলেন, তাও ফোনে কথাবার্তা বলতেন। দেশে আসে আপনি আর ফোনও করেন না, কথাবার্তাও করেন না। ফোন করি না। আসলে আমি তো ব্যস্ত আর ধুলাময়লা, বুঝছেন, আমার খুবই হ্যাঁ, সমস্যা। ও, 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 আমি আমি হজ এই করতে গিয়েছিলাম 1 মাসের উপরে ছিলাম, আসার পরে বাংলাদেশ আর ভালো লাগছিল না। আর আপনি তো ওখানে থেকে থেকে অভ্যাস। তা আসেন কয়দিন, কবে ব্যাক করবেন কবে? এই ঢাকাতে আইছি, গতকালকে আসছি ঢাকায়, বুঝছেন। এই তো হুম, ঢাকাতে আছি, আমি 3 তারিখে তো চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার তো ওখানে আবার ডিউটি আছে। হ্যাঁ, আমি তো ডিউটি করি এখানে, কালকে তো পড়াইছি, আজকে পড়াবো। এখানেও পড়াচ্ছেন? হ্যাঁ, ক্লাস তো মিস করা যায় না ভাইজান, ক্লাস। আচ্ছা ভাইয়া, সরি, এই মনোস্পলটা একটু দেখান তো ভাইজান। মনোস্পলটা কালকে কিনছি আমি। আমার তো সোনালী পেপার আর আমার ভাগ্যে আর নাই ভাইয়া। সোনালী পেপারটা 90 টাকা করে যদি কিনতাম, তা এখন ভালো একটা প্রফিটে থাকতাম। কবরে কেনা থাকতাম। পারলাম না। গতকালকে 90 টাকার কল দিয়েছে, সে একটা গন্তব্য এখন 260 টাকা, 260 টাকা 62 টাকা দেখি ও আবার পড়বে। বুঝতে পারছেন? আপাতত টার্গেট ও দুশো ষাট পড়লে টাকা কি, হ্যাঁ, ও হ্যাঁ, পড়লে কি আর ওইখানে কি আর আসবে? আসবে না। বলা যায় না মাহাতার, ওটা দেখতে হবে হিসাব করে। আচ্ছা, গেল একটা মনস্পুলের ক্ষেত্রে মাহাতারাম। হ্যাঁ, মনোস্পলটা বলেন ভাইয়া, মনোস্পলটা হ্যাঁ, এখন শোনেন ভাইয়া, আমি আমার যে প্ল্যানটা, মনোস্পল এখন কিনছি আমি, মনোস্পল আমি সোনালী আঁশকে আমি ধরবো। আর সোনালী আঁশ এই আগামী মাসের 12 তারিখে হইলো তার 12 না 10 রেকর্ড ডেট। তোমার তো 10 না, সোনালী আঁশ। আর সোনালী আঁশকে কিভাবে ওটা ধরতে পারি? সোনালী পেপার তো গেল। সোনালী আঁশের আসতে নেই ক্ষেত্রে ভাইয়া। আমি আসছি। সোনালী আঁশ কিনতে চাচ্ছেন? ওকে, ফাইন। তাহলে আপনাকে কিনাবো সোনালী আঁশ, দাঁড়ান কিভাবে কিনবো, আমার কথা শুনে কিনবেন কিন্তু, হ্যাঁ। মানে তাড়াহুড়া করবেন না। সোনালী আঁশের স্টপ লস নিতে পারবেন তো, তাই না মাহাতারাম? যদি নিচের দিকে নেমে যায়, সোনালী আঁশ যদি আরেকটু নামাই দিই, 185 টাকার নিচে নামে, তাহলে সোনালী আঁশে আর থাকা যাবে না মাহাতারাম, বাড়াই যাইতে হবে। মাথাতে থাকবে? তাহলে পরে সোনালী একটু কাগজ কলমে লিখে নিন, আমি যেটা বলতেছি, মানেন আর না মানেন ভাইয়া, মনে থাকবে পরে। ভাইয়া একটু 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 আমার কথা। হুম, সোনালী আঁশ আমি কিনবো রেকর্ড ডেটের পরে। যে রেকর্ড ডেটের সময় যে অ্যাডজাস্ট হইবে, ওই সুযোগ ধরবো। এটা কি আমার ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সোনালী আঁশে 221 টাকাতে আছে হচ্ছে, প্রচুর ভলিউম দাঁড়ায় আছে। সুতরাং আপনি 221 টাকা পর্যন্ত সোনালী আঁশ রেকর্ড ডেটের আগেই চলে যাবে। সোনালী আঁশ যেটা হবে সেটা আমি আপনাকে বলি, আল্লাহ মালুম, আল্লাহ মাফ করো। আমি পূর্বানুমান করতে যাচ্ছি, সোনালী আঁশ 221 টাকায়, 221 টাকা, 222 টাকা, ম্যাক্সিমাম 225 টাকায় যাবে। এখন কত? 206 টাকা। এই 20 টাকার একটা মুভমেন্ট হবে সোনালী আঁশে। 20 টাকার একটা মুভমেন্ট হওয়ার পরে সোনালী আঁশ যদি 220 টাকা, 25 টাকা পার করতে পারে, তখন সোনালী আঁশের পরবর্তী গন্তব্য হবে 300 টাকা। বুঝতে পারছেন? সুতরাং আপনার সামনে সোনালী আঁশের 300 টাকা এবং আম, 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 300 টাকা এবং বর্তমান প্রাইজের মধ্যে একটা বাধা হচ্ছে 225 টাকা। তাই 225 টাকা পার করতে পারলে এটা খুব ভালো হবে। এখন আপনি কিনবেন কিনা বা কিনে আপনি লাভ করতে পারবেন কিনা, সেটা তো রিজিকের ব্যাপার। আমার হিসাবে 225 টাকা ওই জায়গাটা একটু বেশি ভলিউম নিয়ে পার করতে পারলে পরে কিনে রাখলে পরে নিরাপদ থাকে। আর আপনি যদি মনে করেন যে না আমি ও সমস্ত কিছু করব না, আমি কিনেই রাখবো, সেক্ষেত্রে মাহাতারাম আমি বলবো যে এই শেয়ারটা অপেক্ষা করেন, 160 টাকায় পাবেন। আমি এই এই এরকম টার্গেট নিয়ে আমি থাকবো। আর ওইটা ওই সোনালী পেপার কিন্তু 190 টাকা কিন্তু ঠিকই আসছিল, কিন্তু আমরা
ওই 165 টাকা পাবো আশা করছেন, মাতারাম, আপনি বলছেন যে আমি পাবো, যেখানে আমি ওই যেখানে জন্য কিন্তু বুঝলেন না, না তাই না? শুনেন, আমি যেখানে জব করতাম বুঝছেন, সেখানকার যে মালিক, হ্যাঁ, সেখানকার যে মালিক হ্যাঁ, আমিনুল ইসলাম সাহেব, ওনাকে আমি এভাবে বলতাম যে স্যার, এখন এই শেয়ারটা কেনা যাবে না। উনি তো অনেক পয়সাওয়ালা মানুষ। উনি আমাকে তো তার কর্মচারী হিসাবে দেখতো। হ্যাঁ, তার চাকর হিসাবে আমাকে ট্রিট করতো। লোকটা তো ভালো। আমি চাকর হিসেবে ট্রিট করা বলতে যে লোকটা খারাপ তা না। লোকটা খুবই ভালো। লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে। লোকটা সব মঙ্গলবার সপ্তাহে ২ দিন রোজা রাখে। রোজা রাখে, অ অ অ বৃহস্পতি। সোম বৃহস্পতি। তারপরে অনেক সময় ওই ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হয় না, যে পিয়ন ঢুকতে দেবে না কেন, কি হয়েছে স্যার, এখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তো এরকম ভদ্রলোক খুবই ইসলামিক মাইন্ডেড ছিলেন সে সময়। তো আমি ভয় করতাম না, আমি কথা বলতে ভয় করি না। আমি জানি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখানেই হবে। এখানে চাকরি করি, আমি চাকরিটা ছেড়ে দিয়ে আসছি। উনি আমাকে খুব পছন্দ করতেন শেষের দিকে এসে। আমি খুব শার্ট কথা বলি তো। উনি বলতেনই যে আমার স্টাফগুলোর মধ্যে একমাত্র রিয়াদ সাহেব আছে যে আমার বিপক্ষে কথা বলতে পারে আমার সামনে দাঁড়ায় থেকে। হ্যাঁ, আর আমার বাদ বাকি সব স্টাফ আমি যা বলি তাদের হুহা হুহা করে। এটা ওনার আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ওনাকে বলতাম যে স্যার এই শেয়ারটা কিন্তু নামবে ১৯০ টাকায়, এখন কেনা যাবে না। না না কিনবো। না স্যার কেনা যাবে না, এখন কিনেন না। কখনো শুনতেন, বেশিরভাগ সময় শুনতেন, বিরক্ত হয়েই শুনতেন, আর অনেক সময় শুনতেন না। তবে আমি যখন বলতাম যে স্যার এটা ১৯০ টাকাতেই নামবে, নামলে পরে আমাকে কখনো ধন্যবাদ দেয়নি যে রিয়াদ সাহেব, আপনি বলেছিলেন ১৯০ টাকায় নামছে, তাই এই শেয়ারটা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম কোনো কথা উনি কখনো বলেননি। তবে দাম কমলে পারে, দাম দাম কমলে পারে উনি আমাকে মাঝে মধ্যে বলতে, একবার বললেন যে ওয়ালটন কিনেন রিয়াদ সাহেব, আমাকে বলা হয়েছে জমি জমা বাড়ি ঘর বিক্রি ওয়ালটন কিনতে, ওয়ালটন কিনেন। আমি তখন হিসাব নিকাশ করে দেখি ওয়ালটন নামবে ৫৫০ টাকায়, কিন্তু ওয়ালটন ৬০০ টাকা থেকেই ঘুরে গিয়েছিল, নামেনি। তো আমাকে বললো যে আপনি আমাকে ওয়ালটন কিনে দিলেন না, তুমি একবার ২ দিন বলেছিলেন। তা আপনাকে যে কথাটা বলছি সে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি ওনাকে বলেছিলাম যে ১৯০ টাকায় কিনেন। এখন ১৯০ টাকাতে যখন আসছে তখন দায়িত্ব হচ্ছে ওনার ওইটা কেনা। ওই সময় যদি আমাকে উনি জিজ্ঞাসা করেন ১৯০ টাকায় কিনবো, তখন আমি চাইতেই পারি যে এটা আরো কমে পাওয়া যায়। আমি তো আমার সিদ্ধান্ত দিয়ে দিয়েছি ১৯০ টাকায় নামবে আপনাকে। সুতরাং ১৯০ টাকাতে শেয়ারটা নামছে, ৮৫ টাকাতে নামছে। তো আপনি কিনবেন কি কিনবেন এটা যদি আপনাকে আবার জিজ্ঞাসা করেন ওই মুহূর্তে, তারপরে তো সেটা ঠিক না। পরে উনি আমাকে বলতেন রিয়াদ সাহেব আপনি ১৯০ টাকায় নামবে বললেন, কিন্তু কিনতে পারলেন না। তো আমার কথা হচ্ছে যে আমার আমি তো প্রতিষ্ঠানের মালিক না। আমি দেখাতে পারি যে রাস্তাটা এইটা, রাস্তাতে চলবেন কি চলবেন না, আমার কথা শুনবেন কি শুনবেন না, অ্যাজ এ স্টাফ সেটা আপনি ঠিক করবেন। আমি যাই ওই জায়গাতে আপনাকে আবার কেমন করে নক করে বলি কিনেন। আচ্ছা, তারপরে কি? আচ্ছা, আমি আপনার কথা শেষ করতে দেন মাহাতারাম। আমি আপনাকে বলেছিলাম কি, যদি ভুল বলি সঙ্গে সঙ্গে আমার গলা চাপে ধরবেন। আমি আপনাকে বলেছিলাম কি মাহাতারাম, সোনালী পেপার বিক্রি করেছেন, চুপচাপ বসে থাকেন, নড়াচড়া করেন না, টাকাগুলো নিয়ে বসে থাকেন। ১৯০ টাকাতে যখন সোনালী আসবে, তো সোনালী পেপার আসবে, তখন আপনি সোনালী পেপার কিনবেন। আমি যদি ভুল বলে থাকি এক্ষুনি আমাকে বলেন। আপনি আমাকে কি না বললেন? এটা না, এটা ঠিক বলছেন। আমাকে আপনার কথা শেষ করতে দেন। আপনি আমাকে কি বললেন মাহাতারাম, এই যে ১৯০ টাকায় নামবে কতদিন লাগতে পারে? আমি তখন বললাম মাহাতারাম ১৯০ টাকায় নামবে কতদিন লাগতে পারে, এটা যদি বলতে পারি তাহলে তো আমি স্পেনের বাচ্চা হয়ে যাব। আপনি তখন হাসছিলেন। তারপরে আপনি আমাকে কি কথা শেষ করতে দিন আগে, আপনি আমাকে কি বললেন? আপনি আমাকে বললেন যে মাহাতারাম এর মধ্যে দিয়ে আমি একটু ব্যবসা করতে চাই। ও ১৯০ টাকাতে নামুক, নামার আগে আমি একটু লাভ করিনি। আমি বললাম যে মাহাতারাম এটাও খুব বিপজ্জনক জায়গা, টাকা হাতে নিয়ে বসে থাকাটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা, মানি ইজ পাওয়ার। আপনি বললেন যে না, মানি ইজ পাওয়ার না, ব্যবসা ইজ পাওয়ার। আপনি আমাকে আইটেম দেন। তো আমি আপনাকে আইটেম দিলাম, জেনেক্সেল দিলাম, মির আক্তার দিলাম, দুটাতেই স্টপ লস হিট করলো। আমি আপনাকে বলেছিলাম স্টপ লস হিট করলে কোথায় বাড়া হয়ে যাবেন, আপনি ওটা মনে রাখতে পারেননি, আপনি স্মরণ রাখতে পারেননি, বা হয়তো ওইটা আপনার খেয়াল নাই। এখন আপনি পড়ে গিয়েছেন লসে, আপনার কাছে নাই টাকা। তাহলে পরে মাহাতারাম বলেন, শেয়ারটা ১৯০ টাকাতে নামছে, নামে এখন ২৬৬ টাকাতে আসছে। আপনি যদি চুপচাপ বসে থাকতেন আমার কথা শুনে, এবং আপনি যদি এক্সিকিউট করতেন, এখন আপনি যদি মনে করেন যে না রিয়াদ সাহেব আমাকে বলবে যে ১৯০ টাকার সময় আবার কিনেন, তাহলে তো মাহাতারাম ওই সময় তো আমিও আশা করতে পারি যে সেটা আরেকটু কমুক, আর একটু কমুক যদি বলি আমি, তাহলে পরে তো সেটা আপনার মঙ্গলের জন্যই তো, তাই না?
কিন্তু আমি তো আমার সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলাম যখন শেয়ারটার দাম 295 টাকায়, যে শেয়ারটা 190 টাকায় নামবে, তখন আপনার উচিত ছিল কি আমার কাছে একটু পরামর্শ নিয়ে কেনা। তো ঠিক আছে, আমি তাহলে কিনে নিচ্ছি। আমি তখন আপনাকে হয়তো বলতাম যে কিনেন, অল্প কিছু কিনেন, বা একটু বেশি কিনেন, বা একটু কম কিনেন, বা কিনেন। তখন যখন দাম বাড়ছে তখন একটু কিনলেন। তো বা 208 টাকা, 999 টাকাতে গিয়ে যখন গেল কিছু প্রফিট টেক করলেন, করার পরে আবার কিনলেন, তারপরে আবার 200, যেমন আমি গতকালকে কল দিয়েছিলাম 200 ইয়াতে 200 কত টাকার জন্য যে সোনালী আঁশকে পেপার কিনতে হবে এখন। তো এখন 260 টাকা 62 টাকা আমার টার্গেট। তো মাহাতারাম এখন বলেন, আমি যে কথাগুলো বললাম সে কথাবার্তাগুলো কি একটাও ভুল বলেছি? সাক্ষী দেন। না ভাইয়া একটাও ভুল বলছে এটা বলা যাবে না, তবে আপনি বলছেন কথাগুলো অনেকটাই রাইট। তো মানুষ ভুলের ঊর্ধ্বে না। কুল্লু ইবনে আদম কোনটা? খাত্তাইয়ান খায়রুল খাত্তাইয়ান মাহাতারাম বলেন কোন জায়গাতে ভুল করেছি, আমি ভুল বলেছি আমাকে আগে সেটা কন। এখন ঠিক আছে ভাইজান, আমি হুম, পাঁচ পাস পাঁচ এখন পিস পাস। সামনে আমাকে সোনালী আঁশটাকে যদি একটু আমার তকদিরে থাকে, তো এইটাকে একটু ফলো করে এটা যেন আমি একটু পাই, এতটুকু আমার জন্য করে না। সোনালী এখন সোনালী আঁশের কালকে আমি ক্ষেত্রে, ভাইয়া হ্যাঁ, সোনালী বলেন শেষ করি। কালকে সোনালী আঁশের ক্ষেত্রে আমি আপনাকে গাইডলাইন দিই, শুনেন, এটা লিখে রাখেন কাগজ কলমে। সোনালী আঁশ আজকে হচ্ছে 1 ডিসেম্বর, সোনালী 2025। সোনালী আঁশ যদি 221 টাকা 25 টাকা পার করতে পারে, তাহলে সোনালী আঁশের পরবর্তী গন্তব্য 290 টাকা। 225 টাকা ওর সামনে বিশাল বাধা, ইয়াজুজ মাজুজের সেই প্রাচীরের বাধা। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ, কি সাথে কার তুলনা করি। তো আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। তো এই 225 টাকা পার করতে হবে, বিশাল হিমালয়ের বাধা। তো এই 225 টাকা পার করতে দেখেন এখানে একটা বিশাল ইনগাল্ফ ক্যান্ডেল নিয়ে পড়েছে। তো 225 টাকার নিচে সোনালী পেপার আঁশ নিরাপদ না। আগামী ডিসেম্বর মাসে অনেক সময় ব্যাংক শুট করে খেলে যায়। ব্যাংক খেললে পারে এই লোপ্যাডগুলো খেলবে না, কেমন? সো আর সেক্ষেত্রে সোনালী পেপারে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে 160 টাকায়। যদি 160 টাকায় সোনালী পেপার পান, তাহলে পরে সুন্দর করে এই শেয়ারটা কেনার চেষ্টা করবেন। এই 160 টাকা, 150 টাকা লেভেলে যদি পান তখন কিনবেন। আর যদি হাই রেটে কিনতে চান তাহলে আমি আপনাকে পরামর্শ দিব 225 টাকা পার করার পরে কিনেন, ভলিউমটা দেখে। এখন কিনলে পারে অনির্দিষ্টকাল আপনাকে বসে থাকতে হতে পারে সোনালী পেপার নিয়ে। না ভাইয়া, ক্লিয়ার? এটা রেকর্ডেড হলো আপনি 10-12 বুঝছেন ভাইয়া, আচ্ছা, 10-12 আমি চাইছি যে আমি রেকর্ডেড পরে কিনবো। ওকে ফাইন, তাহলে রেকর্ডেড পার করতে দেন। রেকর্ডেড পার করার পরে আপনি এটা একটা গুড সিদ্ধান্ত, ভেরি গুড সিদ্ধান্ত। রেকর্ডেড পার করার পরে আপনি শেয়ারটা কিনবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এইটাকে ভাই আমি 60 65 এরকম টার্গেটটা কি, বুঝি নাই, আবার বলেন। মানে 160 টাকা বা 155-60 টাকা বলেন, এরকম ও নামতে পারে। এরকম জায়গাতে আপনি একটু ওত পেতে থাকবেন। 100, আমি আপনাকে রাইট ফিগারটা বলি ঠিক কতটুকু নামবে। 150 টাকা, হুম, 150 টাকা এরকম জায়গায় শেয়ারটা পাওয়া যাবে। 150-45 এরকম জায়গায় শেয়ারটা পাওয়া যাবে। 145 টাকা নামবে ওর আগে ও মাতারাম, সর্বনিম্ন ছিল মাতারাম, মাতারাম, জি মাতারাম, জি মার্কেট সামনে ভালো হবে বুঝছেন। এই ধরনের এই লো জি। পেট আপ শেয়ার কিনে বসে না থেকে আরো ভালো ভালো শেয়ার আছে ওগুলা দিকে একটু ফোকাস করেন। আপনি তো বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করেন, ঘোরাঘুরি করে নিউজ কালেক্ট করেন, আর টাকার পরিমাণ কমাই দেন। এই ব্যবসাটা খুব ঝুঁকিপূর্ণ ব্যবসা, এই ব্যবসাতে এভাবে ব্যবসা করতে হয় না। টাকা পরিমাণ কমাই দেন। ভাইয়া ভাইয়া আমি তো ধরেন 2008 সাল থেকে এখানে শুধু ইনভেস্ট করছি, আমি কিন্তু প্রফিটের কোনো সুযোগ আমি পাই নাই। এখন আমি একটু নিজের জানি না এটা কি আল্লাহ আমার এর ভিতর বরকত দিবেন কি দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর হাত। আমি এই নির্বাচনের পরে নতুন সরকার আসলে মার্কেট যে একটু ভালো হবে, এরপরে আমি হয়তো আস্তে আস্তে আমি এখান থেকে কিছু ক্যাশ বের করব। এখন তো আমি পুরো লসে ভাইয়া, এই জন্য এখান থেকে আমি বের করবো কেমনে ভাই? সেটা আর কি, মানে আমার আপনার কাছে আমার পরামর্শ থাকলো যে কিছু টাকা এখান থেকে বের করে আপনি ইয়া করবেন, ওই অন্য কাজে লাগান, গঠনমূলক কাজে লাগান। হুম, এইটা হচ্ছে এমন একটা ব্যবসা যে ব্যবসাতে নিজে, মানে খুব ভালো মানুষও লোভের পাল্লাতে পড়ে যায়।
মানে সিস্টেমটাই এমন, এটা ঠিক ভাইয়া, এটা ঠিক। সিস্টেমটাই এমন যে ভালো মানুষও একটা উদাহরণ দিই শোনেন। তো একজন আমার মায়ের কথাই বলি, আমি একদিন বলছিলাম যে ব্যবসাটা খুব লোভের ব্যবসা, এখানে লোভ ঠিক রাখা খুব কঠিন, মানসিকতা ঠিক রাখা খুব, আমার মা কিন্তু কোনো শেয়ার ব্যবসা বোঝে না। তা আমাকে বললো যে ঠিক আছে তাহলে আমি তোকে টাকা দিচ্ছি, তুই ব্যবসা কর, আমি আমি করব ব্যবসা, দেখ আমি লোভ সামলাতে পারি কিনা। তো দেখ আমি তোকে হ্যাঁ আমি তোকে দেখাবো আমি পারবো, হ্যাঁ লোভ সামলানো, আমাকে তো বলছিস কেউ পারে না, তাহলে দেখ আমি পারবো এই জায়গাতে লোভ সামলাতে। তাই আমি বলছি তাই, আমার বলছে, হ্যাঁ তো তাহলে তুই দাও টাকা দাও, আমি আমার অ্যাকাউন্টে ঢোকাই না, তোর অ্যাকাউন্টে কেন, এই টাকাটা আমি আমার নামে তুই একটা অ্যাকাউন্ট খুলবি, খুলে ওখানে টাকা দিবি, তুই শেয়ার কিনবি, আমাকে খালি লাভ হলে বলবি আর লস হলেও বলবি, মানে আমাকে তুই প্রতিদিন আপডেট দিবি। তার মধ্যে ঠিক আছে মা, প্রতিদিন আপডেট দেবো। আমার মাকে মনে করেন আপডেট আমাকে টাকা দিল, একটা অ্যামাউন্টের টাকা দিল, আমি নিয়ে যা আমার মায়ের নামে অ্যাকাউন্ট করলাম, আমি নমিনিও হইনি, আমার বোনকে নমিনি করে দিয়েছি। লাইনে আছেন? আছে আছে। তারপরে মনে করেন আমি একটা শেয়ার কিনে দিলাম, সুন্দর করে লাভ হলো। লাভ হওয়ার পর আমি মাকে যাই বললাম যে, মা শোনো, তোমার কিন্তু লাভ হয়েছে বুঝছো, তুমি টাকা দিয়েছিলে দেখো 10% লাভ হয়ে গিয়েছে, তাহলে পরে তুমি টাকাটা তুলো, তাই তোমার কথা অনুযায়ী। তখন মা বলছে যে, শোন, দিয়েছিলাম তো ভাঙ্গা টাকা, তাই না, 10% লাভ হওয়ার পরে তো পুষতেছে না, রাউন্ড ফিগার আসতেছে না, ধরেন 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 যে 4,50,000 টাকা দিয়েছে, লাভ হয়েছে ধরেন 20,000 টাকা, 30,000 টাকা ম্যাচিউর ডেটে, ধরেন না, উদাহরণ দিচ্ছি একটা। তো হচ্ছে যে এটা 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 ফুল হোক, 5 হোক, 5 হোক, হ্যাঁ। তো আমি হাসে বললাম যে আমি আমি হাসে আমি হাসে বললাম যে, মা দেখো, এই যে তুমি বললা যে তুমি লোভ সামলা দিতে পারবা, এটাই হচ্ছে যে লোভ। এই যে তুমি 5 হোক বললা, এই 5 যখন হবে তখন মনে হবে যে 5 হলো রে, তোর বাহ, এই 3 দিনে 4,20,000 টাকা বা 5 লাখ টাকা হয়ে গেল, তাহলে পরে রাখ রাখ 6 লাখ টাকা হোক না, হ্যাঁ। তো তো ভালো মানুষকে যারা এই ব্যবসা বোঝে না, সিস্টেমটাই এমন যে আপনাকে লোভী করে তুলবে এই সিস্টেম। তো এই লোভটাকে যদি সংবরণ আসলে করতে আসলে পারেন, এটা কথা ঠিক ভাইয়া। তো এই লোভটাকে যদি সংবরণ করতে পারেন, তাহলে ব্যবসা হবে। তা আমি মাকে বললাম যে, মা শোনো, তুমি সব কিছু বাদ দাও, এই এই টাকাটা আছে, এই টাকাটা তুলো, তুলে একটু খরচ করো, তোমার মেয়ে আছে, তোমার নিজের ইচ্ছা আছে। আমার মা আমার আমার থেকেও ধনী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হায়াত দিক। তো ওনার টাকার প্রয়োজন পড়ে না। তারপরে বলবেন, শোনো, তোমার যদি কিছু করতে ইচ্ছা না হয়, তাও বাজারে যাবো, বিস্কুট কিনবা, বিস্কুট কিনে খাইতে খাইতে বাড়ি চলে আসবা, কিন্তু তাও টাকাটা নাও, প্রফিট তুলো। প্রফিট তোলার অভ্যাস করতে হবে। আমাদের এই অভ্যাসগুলো আমাদেরকে আরও, মানে যেমন ওই যে হেরোইন যদি কেউ একবার খায়, তাহলে পরে তার নেশা হয়, এবং 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 সে যদি ওখান থেকে সরে না আসতে পারে, যদি অভ্যাসটা যদি চালু রাখে, তাহলে সেটা হয় বদ অভ্যাস, তখন সে নেশাগ্রস্ত হয়। তো এই মার্কেটটা আমাদেরকে নেশাগ্রস্ত করে। আমরা দেখতে পাই যে অমুক একেবারে শেয়ারটা, correct ভাইয়া, এখানে আসলে এই, হ্যাঁ, এইটা যদি না থাকতো আসলে এই শেয়ার বাজারে মানুষ দেখেন, মানে আমি ঘর আপনাকে বাড়ি আপনি সোনা গয়না বিক্রি করে মানুষের আমি আপনাকে দিয়ে হ্যাঁ, উদাহরণ দিই। আপনি এত চমৎকার একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি সুন্দর, সব দিক থেকে আপনি ভালো, আপনার মধ্যে দুনিয়াবি চিন্তা ভাবনা থেকে আখেরাতে চিন্তা ভাবনাই বেশি। আমি আপনাকে বললাম সোনালী পেপার বিক্রি করে দিয়ে হাতে টাকা রাখেন, আপনি ওই নেশাগ্রস্ত মানুষের মতন বললেন কি মাঝখানে একটু ব্যবসা করি অন্য শেয়ারে। আমি আপনাকে জাস্ট হাত, যদি কাছে থাকতেন তাহলে হাত ধরতাম যে ব্যবসাটা করেন না ভাই, এখন টাকাটা রেখে দেন। তাহলে আমার মা দেখেন, আমার মা একজন বয়স্ক মানুষ, উনি ব্যবসা বুঝেন না, আপনি তো ব্যবসা কিছুটা বুঝেন, উনি ব্যবসার কিছুই বুঝেন না, শেয়ার ব্যবসার কয়টা শেয়ার আছে তাও জানেন না, শেয়ারের নাম কি তাও উনি জানেন না। উনিও দেখেন লোভের কবলে পড়লো, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি লোভের কবলে পড়লেন। আমাদের লসের কারণটা হচ্ছে, আমাদের লস হওয়ার কারণটাই হচ্ছে এখানে আমাদের মেন্টালিটি, আমাদের মানসিকতা, আমাদের আমাদের সাইকোলজি। এই সাইকোলজি থেকে যদি আপনি বের হতে না পারেন, তাহলে পরে আপনি এই জায়গাতে কেমন করে ব্যবসা করবেন মাতারাম বলেন, হাউ। সুতরাং প্রথম যে কাজ আমি আমার স্টুডেন্টদেরকে প্রথম যে জিনিসটা শেখাই, সেটা হচ্ছে এই ব্যবসাটা চিরজীবনের ব্যবসা। এই ব্যবসাটাতে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই ব্যবসা থাকবে।
সো এই ব্যবসাতে লোভ করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, অস্থির হওয়া যাবে না। ব্যবসা চলে গেল, ইস ইস ইস, সামনে নির্বাচন, আমি এতদিন যে কথাটা আপনি বলতেছেন যে আমি এতদিন ব্যবসা করতে পারিনি, সামনে নির্বাচন, নির্বাচন হওয়ার পরে অনেক ভালো ব্যবসা হবে, আমি সে অনেক ভালো ব্যবসাতে অনেক ভালো প্রফিট করব। এইটাই হচ্ছে মহাতারাম এই লোভের প্রাথমিক যাত্রা। তারপরে যখন মার্কেট অনেক ভালো হবে, আপনি দেখুন অনেক লাভ করবেন, কিন্তু অনেক লাভ করতে করতে মার্কেট আপনাকে নিয়ে উপরে যাবে। উপরে যাওয়ার পরে আপনি লোভগ্রস্ত হয়ে আছেন, আপনাকে নিয়ে 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 উপরে যায়, একদম উপরে গিয়ে যখন মার্কেট খারাপ হবে তখনও আপনি, আমি আমি সতর্ক দিব, যেমন এবার সতর্কতা দিয়েছিলাম 5662 আমি সতর্ক সংকেত দিব, আরেকজন সতর্ক সংকেত দিবে, আপনি দেখবেন পাশে ডানে বাঁয়ে উপরে নিজে সবাই ব্যবসা করছে, আপনি তখন আপনার সব টাকাগুলো নিয়ে ওখানে ইনভেস্ট করবেন, এবং ফলাফলটা হচ্ছে মার্কেট যখন শার্প ফল করবে তখন আপনি আবার আপনার আগের জায়গাতে ফেরত আসবেন। কেমন? আচ্ছা ভাইয়া, তো এখন শোনেন। জি, জি, আমি কালকে জি ভাইয়া, জি শুনছি ভাইয়া। আমি আপনার কাছে আপনি পেপার পাঠাইছি, কালকে আমি মনোজ ফুল কিনছি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, মনোজপুল, মনোজপুল কিনেছেন, মাশাআল্লাহ। মনোজপুলের এই যে লম্বা একটা বেখাপ্পা ক্যান্ডেল গোটা জিনিসটাকে বিদিকিচ্ছি করে দিয়েছে। মনোজপুলের ক্ষেত্রে আম, প্রিয় ভাই, এই শেয়ারটা অবশ্যই অবশ্যই 120 টাকা, 120 টাকা না, 115 টাকা পার করলে আমাকে একটু নক দিবেন। 115 টাকা, তারপরে 130 টাকা, এগুলো হচ্ছে এর প্রতিরোধের জায়গা। শত্রুপক্ষ এখানে দাঁড়ায় আছে তাদের সৈন্যবাহিনী নিয়ে। তো আপনি যদি উপরের দিকে উঠতে চান তাহলে প্রথম ডিফেন্স লাইন সোনালী কি মনোস্কুলের 113 টাকা, পরের লাইন হচ্ছে 127 টাকা। আচ্ছা, আমার তো কাগজ কলম নাই ভাই। আপনার এটা কি অনলাইনে থাকবে? জি থাকবে। আচ্ছা, আমি তাহলে আবার একটু বলেন বলেন তো ভাই, মনোজ ফুলে যদি 115 টাকা পার করে তারপরে আপনার কাছে একশো একশো আমি আপনাকে জানাবো। একশো 115 টাকা আর 130 টাকা, এই দুইটা হচ্ছে শত্রুপক্ষের ডিফেন্স লাইন, এটা পার করতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা। ঠান্ডা লেগে গেছে এখন আমার গো। এখন ভাই, ওই যে আবার বলবো আপনার কাছে বললে, আমি কিন্তু ওই মনোজ ফুল আমার টার্গেট, আবার সোনালী আঁশ আমি চেঞ্জ করে আমি সোনালী আঁশে যাব। আপনি অথবা আপনি শুধু অথবা আমি লো পে অফ শেয়ারের দিকে যান। হ্যাঁ বলেন মাহাতারাম, সোনালী আঁশ। অথবা আমি তো ওই যে জেনেক্সিল, আমি এর ভিতরে আবার এই কিনছিলাম ভাই, ওই যে সাইম কটন, ওইটা 1770 করে আর আরো 50,000 কিনছিলাম। উম, মাহাতারাম আপনি একটা কাজ করেন, টোটাল টাকাগুলোকে ফ্রি করেন, ফ্রি করে আপনি একটু স্থিত হন, 7 দিন ব্যবসা করবেন না। আজে বাজে এরকমভাবে যদি আপনি মেশিন গান চালান তাহলে প্রায় টাকাগুলো সব কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। মেশিন গান চালানো যাবে না, প্রিসাইজ টার্গেট সেট করতে হবে, স্নাইপারের মতন গুলি করতে হবে। আপনি সোনালী পেপার কিনতেছেন, সায়াম কটন, টাকাগুলো তো আপনি ছিটাই দিচ্ছেন, এটাগুলোকে কিভাবে পরে আবার একত্রিত করবেন? একটা এখন বাড়বে ভাইয়া একটা শাইন কমবে। কটনটা, ভাইয়া শাইন কটনটা একটু 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 দেখতে, শ্যাম কটনের ওটাকে আমি ক্ষেত্রে সামনে মাহাতারাম গতদিনকে ক্যান্ডেলটা খারাপ হয়নি। ফার্স্ট গতদিনের ক্যান্ডেলটা দেখেন, এইখানে ক্যান্ডেল পড়ে গিয়েছে, তার মাঝখানে একটা সবুজ ক্যান্ডেল, বিশাল বড় একটা লাল, এইগুলো প্রত্যেকটা ক্যান্ডেল গল্প বলে, বিশাল বড় একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, যে লাল ক্যান্ডেলটা, যে নেগেটিভ ক্যান্ডেলটা আগের দিনের সবুজ ক্যান্ডেলটার গোড়া 17 টাকা আশেপাশে, এর নিচে ক্লোজ হতে পারেনি, যেহেতু ক্লোজ হতে পারেনি সেহেতু ক্যান্ডেলটা নেগেটিভ ক্যান্ডেল না, যদিও ক্যান্ডেলটা লাল দেখাচ্ছে, ভালো ভলিউম। এখন সোনালী পেপার যদি কি বলে সায়াম কটন যদি 17 টাকা 40 পয়সার নিচে নেমে যায় তখন সেটা খারাপ হয়ে যাবে। তো একটু দেখেন আপনার কি অবস্থা। এই শেয়ারটা খুব ব্যাপক ভালো ভলিউম হয়েছে, এটা একটা পজিটিভ দিক। আমরা এখন কি করতে পারি এটাকে নিয়ে আমরা এখন দেখব যে এই সপ্তাহে বাকি দিনগুলোতে যদি সাহ্যাম কটন 18 টাকা, 18 টাকা না, 18 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দেয় এই সারা সপ্তাহে, তাহলে আগামী সপ্তাহে সায়াম কটন মুভ করবে। বললাম মনে থাকবে কি বললাম? আচ্ছা। কেমন? 18 টাকা 20 পয়সার উপরে সায়াম কটনকে উপরের দিকে উঠতে হবে খুবই, মানে এখন পর্যন্ত সে কোনো নেগেটিভ সাইন দেয়নি, রেকর্ডেড হয়ে গেছে তাই না?
টাইম করেন তো ওকে মাহাতারাম, অনেকক্ষণ ধরে কথা বলছি। অনেক, ভাইয়া জি, তো থ্যাংক ইউ আচ্ছা মাহাতারাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।